হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন কিচেন। আজ তৈরি করছি পায়েস বা পরমান্ন। জন্মদিন বা যে কোনো উৎসবে অতিথি আপ্যায়নে পায়েস না হলে কিন্তু একেবারেই চলে না। আর এই পায়েস রান্নায় দুধ, চাল আর চিনির পরিমাণ কতটা লাগবে সেটা জানাও খুবই জরুরি। আর কিভাবে রান্না করলে পায়েসের টেস্ট সবচেয়ে বেশি ভালো আসবে সেটাও আপনাদের সাথে এই ভিডিওতে দেখিয়ে দিব। সঙ্গে থাকবে আরও অনেক টিপস। পায়েস রান্না করার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আজ 1 লিটার দুধ দিয়ে পায়েস রান্না করব। মিডিয়াম আঁচে দুধটা জাল করতে থাকবো। যখন দুধটা কিছুটা গরম হয়ে আসবে তখন কিছুটা দুধ একটা বাটিতে তুলে রাখছি আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা মিশিয়ে একটা সাইডে রেখে দিব, এটা আমার পরে কাজে লাগবে। এখানে হাফ কাপ গোবিন্দভোগ চাল একবার ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতাগুলোকে একটু ছিঁড়ে দিতে হবে। আর পায়েস রান্না করার জন্য যে কোনো সুগন্ধি চাল নিতে হবে, তা না হলে কিন্তু পায়েসের টেস্ট ভালো আসবে না। আর ঘি আর চাল কেন একসঙ্গে মিশিয়ে রাখছি সেটাও আপনাদের পরে বলে দিচ্ছি। এই ফাঁকে দুধটা অনেকটাই কমে এসেছে, 4 ভাগ থেকে 1 ভাগ কমে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চাল। চালটা দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। এবার দিয়ে দিব গুঁড়া দুধের মিশ্রণটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ঘি আর চাল কেন একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটা এবার আপনাদের বলে দিচ্ছি। যখন ফুটন্ত দুধে চালটা দিব তখন কিন্তু দলা পেকে যাবে না, একেবারে আলাদা আলাদা থাকবে। মিডিয়াম আঁচে জাল করতে করতে যখন দেখবো যে চালটা ফুটে উঠেছে, সেটা কিভাবে বুঝবো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। চালটা যখন হাতে প্রেস করব তখন মাঝ বরাবর একটু হালকা শক্ত থাকবে, তখন বুঝবো যে চালটা ঠিকঠাক ফুটে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা দিয়ে মিশিয়ে নিব। আর চিনিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিব স্বাদ অনুযায়ী সামান্য লবণ। দিয়ে দিব 4টা এলাচ। এলাচ একটু ছিঁড়ে দিতে হবে যাতে পায়েসের মধ্যে ফ্লেভারটা ভালো আসে। পায়েসটাকে সাদা রাখার জন্য চিনির পরিবর্তে এখানে মিষ্টি ব্যবহার করতে পারেন, তবে মিষ্টির পরিমাণটা খানিকটা বাড়িয়ে দিতে হবে। চিনিটা দেওয়ার পর দুধটা অনেকটাই তরল হয়ে আসবে, চিন্তার কোনো কারণ নেই। 2-3 মিনিট রান্না করার পরেই অনেকটা ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে চুলার জাল স্টপ করে দিব এবং স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। এই ফাঁকে একটা বাটিতে কিছুটা পানি নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। এখানে কাজু আর কিশমিশ নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে পানিতে। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর দেখব যে ড্রাই ফ্রুটসগুলো অনেকটাই ফুলে উঠেছে এবং সফট হয়ে গেছে। এই পর্যায়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখতে হবে। এবার ড্রাই ফ্রুটসগুলো ভাজার জন্য চুলায় একটা ছোট্ট পাত্র বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা হালকা গরম হয়ে এলেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিব। হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নিব। যখন দেখব যে ড্রাই ফ্রুটসগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে তখন ঘি থেকে তুলে একটা বাটিতে রাখবো। তবে পায়েস রান্না করার সময় কিন্তু কিশমিশ দেওয়া যাবে না। কিশমিশের মধ্যে যে টক ভাব আছে সেটার জন্য কিন্তু দুধটা কেটে যেতে পারে। তার জন্য যখন পরিবেশন করব তখন ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ রেস্টে রাখার পর পায়েসটা দেখুন আরও অনেকটাই ঘন হয়ে এসেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে। এবার পরিবেশনের জন্য একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আর দিয়ে দিব ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো।
আর সাথে দিয়ে দিচ্ছি বেবি সুইট। এটা আমার হোমমেড বেবি সুইট। অলরেডি এটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করছি এরপর যদি আপনারা পায়েস রান্না করেন তাহলে দুধ, চাল আর চিনির পরিমাপ নিয়ে ভাবতে হবে না। আর যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো ফলো করে যদি আপনারা পায়েস রান্না করেন তাহলে আপনাদের পায়েসও হবে একেবারেই পারফেক্ট। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।